আমি একদম 100% সিওরিটি দিতে পারি যে তোমরা এই চিকেন রান্নাটা বাড়িতে করোনি। এতটাই দারুণ খেতে যে কি বলবো। বাড়িতে করলে এই চিকেন রান্নার আবদার কিন্তু প্রতি সপ্তাহে যখনই চিকেন আনবে এটা কিন্তু করবেই। তো এই রান্নাটা আমি শেষে নাম বলবো, কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের ভিন্নভাবে করা। তো রেসিপিটা অবশ্যই দেখতে হবে এবং বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে হবে এবং সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হতেই হবে। চলো স্টার্ট করে দিই আজকের রেসিপি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সমস্ত জল ঝরিয়ে তার মধ্যে লেবুর রস দিয়েছি, একটা গোটা লেবুর রস দিয়েছি, তার মধ্যে স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর 3 থেকে 4 চামচ টক দই নিয়ে ভালো করে মাখিয়ে অন্তত আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা পর এখানে আমি তেল গরম করে নিয়েছি এবং ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি অল্প তেল ইউজ করেছি কারণ চিকেন থেকেও অনেকটা তেল বার হয়, তার জন্য আমি তেলটা কম ইউজ করেছি। বেশ খানিকক্ষণ চিকেনটাকে ভাজতে হবে এবং চিকেনের ওপরে যে স্কিনে একটু লালচে রং ধরলেই তখন আমি নামিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি চিকেনগুলোকে তুলে রাখছি। নেক্সট যে অন্যান্য পিসগুলো আছে সেমভাবেই আমি ভেজে রাখলাম। দেখতেই পাচ্ছ এইভাবে সমস্ত চিকেনটাই আমি ভেজে নিচ্ছি। তোমরা যে কোনো পিসই ইউজ করতে পারো। তো আমার মোটামুটি চিকেন ভাজাগুলো হয়ে গিয়েছে আর এখানে একটা মশলা রেডি করছি। তার জন্য এখানে ব্লেন্ডারে 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে দিয়েছি, গোটা ধনে, সামান্য পরিমাণ দারচিনি আর 2টো লবঙ্গ, এখানে 1 বাটি পরিমাণ নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই লাগবে। আদা রসুন বেশ খানিকটা দিয়েছি আর 1 বাটি মতো পেঁয়াজ। এখানে চাইলে তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো, তবে ধনে পাতাটা ছিল না বলে দিতে পারিনি। এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কার সাথে এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে সামান্য জল দিয়ে দেখো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি রেডি করে রাখলাম আর এখানে বেঁচে যাওয়া তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু দেখো রং ধরলেই এখানে যে বেটে রাখা মশলাটা রেডি করেছিলাম এটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কষাবো। তো ভালো করে কষাচ্ছি। এরপর এখানে কিছুটা ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। যেহেতু এখানে আমুলের টক দই ইউজ করেছি তাই একটু হয়তো পাতলা লাগছে। তো প্রায় আধ বাটি পরিমাণ টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম। এরপর ঢেকে রাখবো। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলার গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। সুন্দর করে মশলার সাথে চিকেনটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা ভাজা আছে তাই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে বেশ খানিকটা গোলমরিচ সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই রান্নাটা খুবই ইজি, খুবই কোনো রকম কষানোর কোনো ব্যাপার না। এরকম ফুটতে শুরু করলে এবার ঢেকে রাখবো একদম চিকেনটা সুন্দর করে সিদ্ধ হওয়া না পর্যন্ত। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর টেস্ট কি অসাধারণ, কি বলবো। পুদিনা পাতা যেহেতু দেওয়া আছে একটা অনন্য স্বাদের এটা ক্রিয়েট করে। তোমরা হয়তো রেস্টুরেন্টে এই টাইপের চিকেন খেয়ে থাকবে, সেই একই রকম স্বাদের এই চিকেনটা লাগবে। তার জন্য আলাদা করে রেস্টুরেন্টে একদম যেতে হবে না। সামান্য একটুখানি দেখো কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু থিক মতো হয়, তার জন্যই। কিছুক্ষণ ফোটালে কিন্তু একদম রেডি হয়ে যাবে এই অসাধারণ স্বাদের চিকেনের রেসিপি। তার আগে আমি এখানে অনেকখানি পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ফুটতে ফুটতে বেশ দেখো গ্রেভিটা গাঢ় হয়ে আসছে এবং চিকেনটাও কিন্তু অনেকটাই সফট হয়ে যাচ্ছে। এরপর একেবারে ঢেকে রাখবো আর গ্যাস অফ করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট। তো একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে এই চিকেনের অসাধারণ রেসিপি। আর হ্যাঁ, এই রেসিপিটার নাম আফগানি চিকেন। তোমরা অবশ্যই সার্চ করবে যে কতটা পপুলার এই চিকেনটা। রেস্টুরেন্ট বলো যে কোনো জায়গায় বলো, আফগানি চিকেনের টেস্ট কিন্তু অসাধারণ হয়। এই রান্নাটা অবশ্যই করো আর বাড়িতে সবাই কিন্তু আনন্দ পাবে এই ধরনের চিকেন খেয়ে। একেবারে ভিন্ন স্বাদের ভিন্নভাবে করা। আমি তো প্রথমবার খেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা এটা যে কোনো পরোটা, রুটি, নান, তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথেও কিন্তু খেতে পারো। এই সুন্দর গ্রেভিযুক্ত চিকেনটা দারুণ লাগে। এটাকে পুদিনা চিকেনও বলতে পারো।
আর তার সাথে সামান্য একটু ক্রিম দিয়ে দিলে তো অসাধারণ লাগে। এই রান্নাটা বাড়িতে একবার অন্তত ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করুন, বাড়িতে বানান আর কমেন্ট করুন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ নিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।